কেন এক্সপেক্ট করিসনি না? আর এক্সপেক্ট করবেই বা কিভাবে, কারণ আমার তো আজকে এখন এখানে থাকার কথা না। তুই তো জানতেই যে তোর পুরো বাড়ি ফাঁকা, আর সেই সুযোগে তুই তোর গার্লফ্রেন্ডকে বাসায় এনে এইসব নষ্টামি করবি। আরে আমি আগে থেকেই জানতাম যে বাসা ফাঁকা থাকলে তুই এই কাজটাই করবি। এর জন্য আমি এই ছোট্ট নাটকটা করেছিলাম তোকে শুধুমাত্র হাতে নাতে ধরার জন্য। আরে আমি তো বিয়ের আগে থেকেই জানতাম যে তোর এরকম চরিত্রে সমস্যা আছে। আচ্ছা আশিক, একটা কথা বলতো, আমি ওই মেয়ের থেকে কোন দিক থেকে কম? টাকা পয়সা, বাড়ি গাড়ি, রূপ সৌন্দর্য, কোন দিক দিয়ে কম ছিলাম আমি? যে ঘরে এত সুন্দর একটা বউ থাকতেও তোর বাইরের আর একটা মেয়ে ঘরে এনে পরকিয়া করার দরকার পড়লো? আরে আমি তো সবকিছুই জানতাম, কিন্তু আমার ভাইয়াকে আমি এই কথাটা কোনোভাবেই বিশ্বাস করাতে পারিনি যে তোর মতো একটা ছেলে এতটা জঘন্য হতে পারে। আরে তোর মতো ছেলের তো আমার পায়ের নখেরও যোগ্যতা নাই, আমার হাজবেন্ড হওয়া তো দূরে থাক, কিন্তু এই কথাটা আমি কোনোভাবেই আমার ভাইয়াকে বুঝাইতে পারি নাই। আর আমি আমার বাবা মায়ের অবাধ্য সন্তান।